এটা হলো উইন্স সেন্টার স্টেজ 200 আর এটা হলো উইন্সের একটি 16 ওয়াটের ব্লুটুথ স্পিকার। এই ভিডিওতে থাকছে স্পিকারটির কমপ্লিট আনবক্সিং এবং রিভিউ। তো বক্সে থাকছে ব্র্যান্ড নেম উইন্স, যেটা থাকছে বক্সের একদম সামনে। এছাড়া থাকছে মডেল নাম্বার সেন্টার স্টেজ 200। এছাড়া বক্সে থাকছে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশন এবং ডিটেলস। বক্সে এমআরপি থাকছে 2999 টাকা, কিন্তু অ্যামাজন থেকে আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারবেন 900 থেকে 1000 টাকার মধ্যে। সো এরপর আমি স্পিকারটি আনবক্স করছি। তো এরকম একটা হোয়াইট বক্স প্যাকেটিং এর সঙ্গে কিন্তু আপনারা পাবেন উইন্স সেন্টার স্টেজ 200 এই স্পিকারটি, এবং হোয়াইট বক্সটা ওপেন করলে কিন্তু আপনারা পাবেন এরকম একটা প্যাকেটিং। তো বক্সের একদম ফার্স্টেই থাকছে উইন্স সেন্টার স্টেজ 200 ইউজার ম্যানুয়াল। তো এখানে আপনারা পেয়ে যাবেন সমস্ত ডিটেলস এবং ইনফরমেশন, এবং তার সঙ্গে থাকছে একটি ওয়ারেন্টি রেজিস্ট্রেশন কার্ড। তো এই কার্ডটিতে থাকছে বারকোড, তো এটা স্ক্যান করলে কিন্তু আপনারা স্পিকারটির ওয়ারেন্টিকে ক্লেম করতে পারছেন। এছাড়া বক্সে থাকছে একটি অক্স কেবিল বা অক্সুলারি কেবিল, এবং তার সঙ্গে থাকছে একটি নর্মাল 5 ভোল্টের ইউএসবি চার্জিং কেবিল, এবং কেবিলগুলির কোয়ালিটি কিন্তু আপনারা পাবেন নো ডাউট বেটার। সো হিয়ার ইজ দ্য ব্র্যান্ড নিউ উইন্স সেন্টার স্টেজ 200, সম্পূর্ণ একটা ব্ল্যাক কালারের সঙ্গে, এবং জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা ডিজাইন কিন্তু থাকছে উইন্স সেন্টার স্টেজ 200 স্পিকারটির সঙ্গে। তো এই স্পিকারটির ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলা যায়, তো স্পিকারটির একদম সামনেই থাকছে উইন্সের ব্র্যান্ডিং। এছাড়া থাকছে ডুয়েল RGB LED লাইটের সেটআপ, যেটার জন্য কিন্তু এই স্পিকারটি অনেকটাই অ্যাট্রাকটিভ হয়ে উঠেছে। এছাড়া স্পিকারটির সামনে থাকছে ডুয়েল স্পিকার, অর্থাৎ 8 ওয়াট প্লাস 8 ওয়াটের দুটি স্পিকার কিন্তু আপনারা পাচ্ছেন উইন্স সেন্টার স্টেজ 200 স্পিকারটির সঙ্গে। স্পিকার প্রোটেকশন হিসেবে থাকছে কমপ্লিটলি মেটালিক গ্রিল প্রোটেকশন। স্পিকারটির একদম টপেই থাকছে একটি ভলিউম কন্ট্রোল নব, বা এটাকে পাওয়ার অন অফ বাটনও বলা যেতে পারে। অর্থাৎ এই বাটনটির মাধ্যমে কিন্তু আপনারা স্পিকারটির পাওয়ারকে অন করতে পারেন, এবং পাওয়ার অন করার পর এই বাটনটি কিন্তু ভলিউম ইনক্রিজ এবং ডিক্রিজ বাটন হিসেবে এই স্পিকারটির সঙ্গে কাজ করবে। এছাড়া স্পিকারটিতে থাকছে একটি প্লে পজ বাটন বা কল অ্যাকসেপ্ট এবং কল রিজেক্টের বাটন। এরপর থাকছে একটি মোড বাটন। তো স্পিকারটিতে থাকছে ব্লুটুথ মোড, অক্স মোড, টিএফ কার্ড মোড, FM মোডের মতো বেশ কিছু মোডস। তো এই বাটনটির মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন মোডসকে চেঞ্জ করে ইউজ করতে পারেন। এরপর থাকছে একটি প্রিভিয়াস ট্র্যাক বাটন, এবং তারপর থাকছে একটি নেক্সট ট্র্যাক বাটন, এবং স্পিকারটির একদম টপে থাকছে একটি মাইক্রোফোন। স্পিকারটির একদম ব্যাক সাইডে থাকছে অক্স পোর্ট বা অক্সুলারি পোর্ট। এরপর থাকছে টিএফ কার্ড স্লট বা মাইক্রোএসডি কার্ড স্লট, যেখানে আপনারা 32 GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড এই স্পিকারটিতে ইউজ করতে পারেন। এরপর থাকছে একটি পেন ড্রাইভের স্লট বা USB স্লট। সব শেষে থাকছে DC 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট, এবং তার সঙ্গে থাকছে একটি চার্জিং LED ইন্ডিকেটর। স্পিকারটির একদম বাটামের ডিজাইনটা আপনারা অনেকটা এরকম পাচ্ছেন, এবং তার সঙ্গে থাকছে দুটি রাবারের স্ট্যান্ড। তো বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায়, তো কমপ্লিট স্পিকারটি কিন্তু আপনারা পাচ্ছেন হার্ড ABS প্লাস্টিকের সঙ্গে, এবং থাকছে একটা ম্যাট ব্ল্যাক ফিনিশের সঙ্গে। তো ম্যাট ব্ল্যাক হওয়ার জন্য কিন্তু স্পিকারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না। আদারওয়াইজ স্পিকারটির বিল্ড কোয়ালিটি কিন্তু মাইন্ড ব্লোয়িং। তো একদম একটা কম্প্যাক্ট ডিজাইনের সঙ্গে কিন্তু থাকছে উইন্স সেন্টার স্টেজ 200 এই স্পিকারটির বিল্ড কোয়ালিটি। একদম একটা পোর্টেবল ডিজাইন। তো পোর্টেবল হওয়ার জন্য কিন্তু আপনারা খুব সহজেই আউটডোরে ইউজ করতে পারেন, এবং খুব সহজে কিন্তু আপনারা স্পিকারটিকে ক্যারি করতে পারেন। তার সঙ্গে সঙ্গে একদমই একটা 1 হ্যান্ডেড স্পিকার হিসাবে কিন্তু আপনারা পাচ্ছেন উইন্স সেন্টার স্টেজ 200 এই স্পিকারটিকে। সো আমার কাছে স্পিকারটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নো ডাউট বেটার বলে মনে হয়েছে। সো স্পেসিফিকেশন হিসাবে স্পিকারটিতে থাকছে ব্লুটুথ ভার্সন 5.0, তার সঙ্গে থাকছে ওয়্যারলেস রেঞ্জ 10 মিটার। স্পিকারটির আউটপুট পাওয়ার আপনারা পাবেন 16 ওয়াটের সঙ্গে, অর্থাৎ এটি একটি 16 ওয়াটের ওয়্যারলেস ব্লুটুথ স্পিকার। স্পিকারটিতে আপনারা পাচ্ছেন TWS এর সুবিধা, অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। তো এই ফিচার্সের মাধ্যমে আপনারা দুটি সেম স্পিকারকে একসঙ্গে কানেক্ট করে ইউজ করতে পারেন। থাকছে মাল্টিপল কানেক্টিভিটি মোড, যেমন ব্লুটুথ মোড, অক্স মোড, টিএফ কার্ড মোড, এবং তার সঙ্গে কিন্তু আপনারা এই স্পিকারটিতে পাচ্ছেন FM মোডের সুবিধা। স্পিকারটিতে থাকছে কলিং ফিচার্স, তার সঙ্গে স্পিকারটিতে থাকছে RGB LED লাইটের সেটআপ। স্পিকারটিতে থাকছে ইনবিল্ট 2500 mAh এর ব্যাটারি, যেটা চার্জিং টাইম আপনারা পেয়ে যাবেন 3 থেকে 3.5 ঘন্টা, এবং প্লেব্যাক টাইম কিন্তু আপনারা স্পিকারটির পাবেন আপ টু 6 থেকে 6.5 ঘন্টা। অর্থাৎ আপনারা যদি মিড ভলিউমে ইউজ করেন তবে কিন্তু 6 থেকে 4.5 ঘন্টা স্পিকারটিতে প্লেব্যাক টাইম পাবেন। আদারওয়াইজ আপনারা যদি স্পিকারটি ফুল ভলিউমে ইউজ করেন তো সেক্ষেত্রে 3.5 থেকে 4 ঘন্টা কিন্তু আপনারা ম্যাক্সিমাম স্পিকারটিতে প্লেব্যাক টাইম পেতে পারেন। তো ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং স্পেসিফিকেশনসের হিসাবে কিন্তু স্পিকারটি আপনারা পাবেন অনেকটাই আপডেটের সঙ্গে, এবং তার সঙ্গে কিন্তু আপনারা পাচ্ছেন এরকম একটা পোর্টেবল ডিজাইনের সঙ্গে। সো এরপর আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করব, এবং আপনারা চাইলে ভিডিওটিতে একটি লাইক, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, কারণ এই চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটি প্রোডাক্টের জেনুইন রিভিউ।
সেন্টার স্টেজ 200। তো এই স্পিকারটির আমি সাউন্ড কোয়ালিটি চেক করলাম, আমি ইনরুম এবং আউটডোর দুটি জায়গাতে স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে চেক করেছি। ইনরুম এবং আউটডোর সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেকটাই বেটার আপনারা পাচ্ছেন উইংস সেন্টার স্টেজ 200 এই স্পিকারটির সঙ্গে। স্পিকারটিতে থাকছে ডিপ ব্যাস, তার সঙ্গে থাকছে ক্লিয়ার সাউন্ড। তো সবচাইতে বড় ব্যাপার, অনেকটা ক্লিয়ার সাউন্ড কিন্তু থাকছে উইংস সেন্টার স্টেজ 200 এই স্পিকারটার সঙ্গে, এবং তার সঙ্গে থাকছে ডিপ ব্যাস এবং অনেকটা লাউডের সঙ্গে কিন্তু আপনারা পাচ্ছেন উইংস সেন্টার স্টেজ 200 এই স্পিকারটির সাউন্ডকে। অর্থাৎ ইনরুমে যদি আপনারা ইউজ করেন সেখানেও কিন্তু আপনারা অনেকটা লাউড সাউন্ড কোয়ালিটির সঙ্গে পাচ্ছেন, এবং আপনারা যদি আউটডোরে স্পিকারটিকে ইউজ করেন তো সেখানেও কিন্তু অনেকটা লাউড সাউন্ডের সঙ্গে থাকছে এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটি। এবং ব্যাসের কথা যদি বলি তো ইনরুমও কিন্তু অনেকটা লাউড ব্যাসের সঙ্গে আপনারা পাচ্ছেন, এবং আপনারা যদি আউটডোর স্পিকারটিকে ইউজ করেন তো সেখানেও কিন্তু হিউজ ব্যাস কিন্তু আপনারা পাচ্ছেন এই স্পিকারটিতে। অর্থাৎ ইনরুম এবং আউটডোরের সাউন্ড কোয়ালিটির মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই উইংস সেন্টার স্টেজ 200 এই স্পিকারটিতে। এছাড়া স্পিকারটি কিন্তু আপনারা পাচ্ছেন অনেকটাই আপডেটের সঙ্গে, এবং তার সঙ্গে থাকছে স্পিকারটিতে একটা 8GB এলইডি লাইটের সেট আপ, যেটার জন্য কিন্তু এই স্পিকারটি আমার কাছে অনেকটাই অ্যাট্রাকটিভ বলে মনে হয়েছে। আদারওয়াইজ স্পিকারটির একটা ব্যাপার আমার একটু ডিসঅ্যাপয়েন্টেড বলে মনে হয়েছে, সেটা হচ্ছে স্পিকারটিতে কিন্তু আপনারা পাচ্ছেন 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট। তো স্পিকারটিতে যদি টাইপ সি চার্জিং হতো সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার হতো এই স্পিকারটি। আদারওয়াইজ কিন্তু স্পিকারটিতে আমি কোনো রকম ইস্যু খুঁজে পাইনি, জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা স্পিকার কিন্তু থাকছে উইংস সেন্টার স্টেজ 200 সঙ্গে। এবং স্পিকারটির প্রাইসটা কিন্তু অনেকটাই কম, মাত্র 900 থেকে 1000 টাকার মধ্যে কিন্তু আপনারা পারচেস করতে পারছেন উইংস সেন্টার স্টেজ 200 এই স্পিকারটি। এছাড়া স্পিকারটির সবচাইতে বেস্ট যেটা মনে হয়েছে সেটা হলো স্পিকারটির সাউন্ড কোয়ালিটি। স্পিকারটি যদি আপনারা অনেকটা কম ভলিউমে ইউজ করেন তো সেখানেও কিন্তু আপনারা একটা ব্যাস কিন্তু আপনারা পেয়ে যাবেন এই স্পিকারটির সঙ্গে। সো আমার কাছে স্পিকারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি নো ডাউট বেটার বলে মনে হয়েছে, এবং তার সঙ্গে থাকছে উইংসের মধ্যে একটি ট্রাস্টেড ব্র্যান্ড। সো আপনার যদি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ভালো লেগে থাকে এবং আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় 900 থেকে 1000 টাকা, তো আমি আপনাদেরকে ডেফিনেটলি বলবো আপনারা উইংস সেন্টার স্টেজ 200 এই স্পিকারটিকে পারচেস করতে পারেন। জাস্ট ভ্যালু ফর মানি একটা স্পিকার কিন্তু থাকছে উইংস সেন্টার স্টেজ 200 সঙ্গে। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।